এরপর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুভ জুম্মাবার জুম্মার খুতবা শুনুন। এর মধ্যে 18 জন ইব্রাহিম আলাইহিস সালামের বংশ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া। কি বলা হয়? আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পুরস্কার দিয়েছেন। তার এই পুরস্কার নাম হলো ইল্লাতা আবিহিকুম ইব্রাহিম। সমাজ ওরা মিছিল একটা কথা বলছিলেন, আমি কাউকে আঘাত করার জন্য বলি না, উত্তরটা সঠিক। তারা বলছিল শেখ মুজিব কুরআন জাতির পিতা ইব্রাহিম, এই আনসারটাই সত্য। মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এই উত্তর যদি আপনারা না দিতে পারেন, আপনি পরীক্ষা দিবেন। এই উত্তর যদি কেউ দিতে না পারে, সে কি পরীক্ষা ফেল। এখন আপনার ইচ্ছা, আপনি ভালো আনসার দিবেন না ভুল আনসার দিবেন। আপনি কি আল্লাহর দেওয়া বিধান মানবেন না আপনি গাদ্দার হবেন, এটা আপনার সিদ্ধান্ত। কিন্তু আল্লাহ আপনাকে যে কথা বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম হলো জাতির পিতা। আমরা কি এটা মানতে পারবো ইনশাআল্লাহ? এই কথা মেনে আপনাকে আমাকে মুসলমান হতে হবে, অন্যথায় মুসলিম থাকা সম্ভব না। আল্লাহ আমাদের হেফাজত করুন। সম্মানিত ইমানের এই কথা বললে ছেড়ে দিব না, আপনাদের পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার হয়ে সারা পরীক্ষা দেয় না, পরীক্ষা সবই আমাদের পরীক্ষা দিতে হবে। এই করে আমি পরীক্ষা হলে দিই সফল আপনি চিন্তা করে দেখেন। কত সামনে তারা এক পরের আয়াত বলছে, সূরা আনকাবুতের 3 নম্বর আয়াত, ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। যারা কত হয়েছে তাদের আমি পরীক্ষা করেছি। আপনার এবং আমার পূর্বে যারা ঈমান নিয়ে কত হয়ে গেছে, আল্লাহ বলছেন তাদেরকে আমি কি করেছি? পরীক্ষা করেছি। পরীক্ষা ছাড়া আপনি উত্তীর্ণ হওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর কাছে মর্যাদা পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, সেটা কি? আপনি আমি যখন ঈমান আনছি, আমাদেরকে কতগুলি পরীক্ষা দিতে হবে, অনেকগুলি পরীক্ষা আছে। তো এই পরীক্ষাগুলি ইনশাআল্লাহ পরবর্তীতে আসবে, যেহেতু আমার ধারাবাহিক আলোচনাটা একটু ব্যাঘাত সৃষ্টি হবে। তো আল্লাহ তাআলা বললেন, যারা পূর্বে ঈমান এনেছিল তাদেরকে আমি পরীক্ষা করেছিলাম। অবশ্যই জেনে নেবেন কারা সত্যিকার পরিচয় দিয়েছে, এবং অবশ্যই জেনে নেবেন কারা মিথ্যাবাদী। ঈমান এনেছি, পরীক্ষা দেন না মিথ্যাবাদী। খালি বলে আমি ঈমান এনেছি, আমার ঈমান আছে, পরীক্ষা দেন না, পরীক্ষার সম্মুখীন হয় না, বিপদ হয় না। এই কথা বলে যারা রাজনীতি করে, তারা জেলে পুরে মরে, জেলে পচে মরে, ফাঁসির কাছে ঝুলে। আমরা রাজনীতি করি না, আমরা তো নিরাপদে আছি বলে না, এই কথাও বলে। এরকম আলোটা আমরা পেয়েছি। কারণ রাজনীতির মাঠে গেলে কোরআনের রাজ কায়েম করতে হলে আপনাকে সংগ্রাম করতে হবে, রক্ত ঝরাতে হবে, জীবন দিতে হবে, ফাঁসির কাছে ঝুলতে হবে। কোরআনের আইন বাস্তবায়ন করতে হলে আপনার আবার বিপদ আসবে, এটাই হলো সত্য। কিন্তু আপনি প্রকৃতপক্ষে অরিজিনাল আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলেন না, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেন না, বিধায় আপনার বিপদ আসে না। তেল আর পানি যেমন মিশ্রণ হয় না, তেল পানি যখন যে জায়গায় মিশছে, মনে রাখবেন দুটোটাই তেল, তাই দুটোটাই পানি। আপনি বাতিলের সাথে সংস্পর্শে আছেন, বাতিলকে নিয়ে আপনি সমাবেশ করছেন, বাতিলকে নিয়ে আপনি সেমিনার করছেন, সিম্পোজিয়াম করছেন, আপনি সহবাতিল। আপনি যেমন বাতিল, সেটাও এরকম বাতিল। সত্য মিথ্যার সংমিশ্রণ কখনো হবে না। যা হক ওয়া যাহাকাল বাতিল, সত্য মিথ্যার দ্বন্দ্ব অবিসম্বাদী। অন্ধকার আসলে আলো চলে যাবে, আলো আসলে অন্ধকার চলে যাবে, এটাই সত্য। আপনি যদি হক থাকেন, বাতিল চলে যাবে। আপনি যদি বাতিল হয়ে থাকেন, হক চলে যাবে। আপনি কিভাবে কথা বলেন যে আমরা
আল্লাহ তাআলা এমন ভাবে ঘটনা করছেন, আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। ঈমান আনার পরে যারা পরীক্ষা দেয়, তারা মিথ্যাবাদী। আর ঈমান আনার পরে যারা পরীক্ষা করেছেন তারা আমরা সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালাম যে জামানায় জন্মগ্রহণ করেছিলেন, ওই জামানার লোক, ওই রাষ্ট্রের লোক সব পরিচিত মুশরিক। তারা অগ্নিপূজক ছিলেন, মূর্তির পূজা করতেন, গাছের পূজা করতেন। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইলেন। পাঠানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনি তার বাবা, তার মা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সবাই যে ইবাদত বন্দী করতেছে, ওনার মনের মধ্যে একটা কথা আছে, তারা যে জিনিসটাকে রব বলে, ইলাহ মানে, দেখলাম সারা বছর মাটি দিয়া, কাঠ দিয়া, বাঁশ দিয়া, এই রশি দিয়া পেঁচাইয়া পেঁচাইয়া সেটা একটা মূর্তি বানায়, আবার এটাকে তারা রব করে। সূরা শুআরার ৮০ নম্বর, ৮১ নম্বর, ৮২ নম্বর আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম এর সত্যের কথা ঘোষণা দিয়ে দিলেন। আল্লাযী খালাকানি, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রব। আল্লাহু আকবার। বলেন তো আমাদের রবকে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমার রব, যিনি আমি পিপাসার্ত হলে যখন আমার পানি তৃষ্ণা লাগে তখন তিনি আমাকে পানি পান করান। তিনি আমার রব, যখন আমি ক্ষুধার্ত হই তখন তিনি আমার ক্ষুধা নিবারণ করেন। আল্লাহ আহার দেন, রিজিক দেন, তিনি আমার রব। সুবহানাল্লাহ। ইব্রাহিমের সন্তানরা একটু ভালো করে দেখেন ইব্রাহিমের প্রতি আপনার বাবার কি কি তরিকা হয়েছে। এইবার সূরা নামের ৭৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলল, হে আমার পিতা আযর। তাফসীরের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম অরিজিনাল নাম আযর না, তার অরিজিনাল নাম ছিল তারেক। আযর কেন বলা হইতো? তারা যে মূর্তি পূজা করত, এই তাদের মূর্তির সবচেয়ে বড় যে মূর্তিটা, এটার নাম ছিল আযর। এই আযর নামের মূর্তিটা তার কাঁধের উপরে সবসময় বহন করত। এই জন্য লোকেরা তাকে আর নাম ধরে না ডেকে, ওই আমরা বলি না অনেক সময় রিকশাওয়ালা, বলি না ওই আমলা। একজন মানুষ ডাক্তার, তাকে বলে না ডাক্তার, ডাক দিই না কুকু না, এটা হলো পদবী। ইব্রাহিম আলাইহিস সালাম যে বড় মূর্তিটা কাঁধে করে নিতেন, এই মূর্তির নাম ছিল আযর। আল্লাহ তাআলা বলতেছেন, লোকেরা যখন তাকে আযর করে ডাকে, আমি আর কবিস পড়ানোর দরকার নেই, তার নাম আযরে দিয়ে দিয়ে মূর্তি নামে তার নামকরণ করে দিই, আল্লাহ নামকরণ করে দিয়েছে। এই জন্য ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, ইব্রাহিম তার বাপ আযরকে বলতেছেন, আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, কি মূর্তিদেরকে তোমরা মাবুদ বানিয়ে নিয়েছো? এবার তার বাবাকে বলতেছে, আপনারা কি মূর্তিরে মাবুদ বানাই নিছেন, রব বানাই নিছেন, ইলাহ বানাই নিছেন? কোরআনের অসংখ্য জায়গায় এই ব্যাপারে খণ্ড খণ্ড করে দেওয়া আছে। তো বাপে আর পুতের মধ্যে সর্বপ্রথম শুরু হয়ে গেছে দ্বন্দ্ব। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তুমি এমন রবের পূজা করো যে রব একটা মাছি মশা তাড়ানোর ক্ষমতা লাগে না। মূর্তি বানায় ঠিক রাখছে, দূরে চলে যাওয়ার পরে কুত্তাই একসাথ করে দিছে, কুত্তা তাড়ানোর ক্ষমতা তাদের রবের আছে না নাই? বলেন আছে? নাই। কুত্তা খেলাইতে পারে মূর্তি? অর্থাৎ তাদের রবের উপরে কুকুর প্রস্রাব করে। ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাপারটা মাইনা নিতে পারেন না, এটা রব ভাই কি করে?
ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার বাবা আজর, আমি তো দেখতেছি আপনি এবং আপনার সম্প্রদায় সব স্পষ্ট গুমরাহির মধ্যে আছেন, পথভ্রষ্টতার মধ্যে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখন তার বাবাকে বললেন, আমি তো দেখতেছি আপনি এবং আপনার দল বল আছে সব সম্প্রদায় সহ আপনার একটা গুমরাহি মধ্যে আছেন। এখন বাবা না, রে বেটা, আমরাই সত্য। কি করেন বাবা কয়, আমরাই সত্য, আমাদের দলের লোক বেশি, তুই বেটা একা, আর আমরা কি লোক বেশি। অধিক সংখ্যক লোক দ্বারা আপনি এবং আমি হককে সিলেকশন করতে পারবো না, কারণ কোরআনের অধিকাংশ জায়গায় প্রায় 50% জায়গার মধ্যে আছে ওয়া আকসারুহুম গাফিলুন ফাসিকুন কাফিরুন যালিমুন। অধিকাংশ মানুষ গাফের, অধিকাংশ মানুষ মূর্খ, অধিকাংশ মানুষ কাফের, এইভাবে দেওয়া আছে। অর্থাৎ অধিকাংশ হইলেই যে আপনি হক বিষয় এমন না। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين। ইব্রাহিম আলাইহিস সালাম এই বাবা এবং জাতির কথায় একটুদের মনে দুঃখ হচ্ছে, আসলে আমি ভুল করতেছি না তারাই ভুল করতেছে। কি করে? কারণ বেশি বেশি বলতেছে না যে আমরাই সত্য, তোরা দুই লোক বিভ্রান্ত। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, না, আপনি এবং আপনার জাতি বিভ্রান্ত। তো বেশি মানুষ করে অনেক সময়টা দুর্বল হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা দিলেন। আর এইভাবে আমি ইব্রাহিমকে আকাশমণ্ডল এবং পৃথিবীর রাজত্ব প্রদর্শন করাই। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান মজবুত করার জন্য কিছু নিদর্শন দিলেন। এক নম্বর নিদর্শন কি? এটার উদ্দেশ্য হলো সে যেন পরিপূর্ণ বিশ্ব স্থাপনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এটা আল্লাহর উদ্দেশ্যটা কি? যে সবার কাছে ইব্রাহিম প্রান্ত, আর ইব্রাহিম কাছে না তোমরা প্রান্ত। তখন আল্লাহ আকাশের প্রতি কিছু নিদর্শন তার জন্য দেখান। এর উদ্দেশ্য কি? ইব্রাহিম আলাইহিস সালাম যেন তার ঈমানের উপর ইস্তেকামাত থাকে, সত্যের উপরে সব মানুষ একদিকে যাক, আমি একাই একটা জাতি বা একাই মুসলিম। আলহামদুলিল্লাহ। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي। যখন তার উপর রাত ছেয়ে গেল তখন সে একটি নক্ষত্র দেখে বলল, এই আমার প্রতিপালক। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইলেন, একটা নক্ষত্র দেখে বলতেছে, এই যে আমার। কিন্তু ঘটনা হলো অতঃপর সেটি যখন ডুবে গেল, সে বলল, কিছু ডুবে যায়, আমি তা পছন্দ করি না। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যেই জিনিস ডুবে যায় সেটাকে আমি রব হিসেবে মানতে রাজি না। যেটা উদিত আছে, অস্ত আছে, এই জিনিস আমি রব হিসেবে মানি না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহতাদি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আবার যখন চাঁদকে উদিত হতে দেখলেন তখন তিনি বললেন, এটা হলো আমার রব। চাঁদ এবার একটু বড় সড় দেখছে, এবার বলতেছেন, এই যে আমার রব। আবার দেখতেছেন, চাঁদ ডুবে গেছে, তাই না? এটাও উনি বললেন, আমি অবশ্যই কত প্রশ্ন লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব না। সুবহানাল্লাহ। এরপরে ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। যখন সকালে সূর্য উঠছে, সূর্য তো উঠছে, আলো আছে, আবার এটার মধ্যে খুব পাওয়ারও আছে, তাই না? এখন বলতেছেন, এটাই আমার সবচেয়ে বড় রব। এরপরে কি বলতেছেন? ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। তোমরা যে সকল জিনিসকে
একটু গভীরভাবে এই আয়াতটা এবং আমার দিকে একটু খেয়াল করেন, আমাদের শিক্ষাটা আজকে এই জায়গায়। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. الحمد لله. ইব্রাহিম আলাইহিস সালাম শ্রেষ্ঠতা তার বাবার সাথে ফাইনাল কথা ঘোষণা দিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সম্পূর্ণরূপে একনিষ্ঠভাবে সেই সত্তার দিকে আমি আমার মুখ ফিরাই দিলাম। একেবারে সবকিছু ছিন্ন করে, সব সম্পর্ক বাতিল, সব কিছু থেকে আমার মুখ আমি ফিরাই দিলাম। কোন দিকে? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যিনি আকাশ মণ্ডলী এবং পৃথিবীর মালিক, সে আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। ঈমান আনার কারণ আপনাকে আগে বুঝতে হবে কিভাবে ঈমান আনতে হবে, কেমন ভাবে ঈমান আনতে হবে, ঈমান আনলে কি ছাড়তে হবে, ঈমান আনলে কি ধরতে হবে, এটা আগে বুঝে ঈমান আনতে হবে। আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো সূরা মুহাম্মদের একটা শর্তে মেনে না। সূরা বাকারার 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকটা শর্ত দিয়েছেন। সেটা কি? সেটা হলো ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুত ছেড়ে দাও, তারপর আল্লাহর উপর ঈমান আনো। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা করছিলেন। আস্তে 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 সব কিছু বেঁচে 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 বলতেছেন, এটা আমার রব, এটা আমার রব, এটা আমার রব, এটা আমার রব, সব সাদা মাথা, সব কিছু ছেড়ে দিয়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। আজকে থেকে ক্লিয়ার করে নাও, আকাশ আর জমিনের যে মালিক, সেই মালিকের উপরে আমার ঈমান এনেছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের একটা ফাইনাল ঘোষণা আছে। এই ফাইনাল ঘোষণাটাই আমরা দিয়ে কুরবানি দেই। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়ে বলে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বল, আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ সেই আল্লাহর জন্য হবে, আমার রাজনীতি সেই আল্লাহর জন্য হবে। আগে সালাত করবেন আল্লাহর জন্য, আপনি সমাজ, আপনি নামাজ হলো আল্লাহর জন্য, আর সমাজ হলো নিজের জন্য, মানুষের জন্য। মানুষের আইন দিয়ে সালাত হবে, আল্লাহর আইন দিয়ে সমাজ হবে, মানুষের আইন দিয়ে। এই ঈমান আল্লাহ গ্রহণ করেন না। বলে ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাত, আমার হায়াত আর মওতের যত কিছু আছে সব লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা করেন কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। হায়াত আর মওতের মধ্যে যা কিছু দরকার সব আল্লাহর বিধান অনুযায়ী হইতে হবে, আল্লাহর আদেশ অনুযায়ী হইতে হবে, আল্লাহর নীতি অনুযায়ী হইতে হবে। আপনি নামাজ পড়বেন আল্লাহর নীতিতে, হজ করবেন আল্লাহর নীতিতে। ওই হজে যায় কি মিথ্যা সাক্ষী দিয়ে আসতেছেন, অথচ এই সত্যটা আপনি বাস্তবায়ন করতে পারতেছেন। আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। ওই হাদিসে আপনি বলতেছেন, আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি মুসলিম, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। হামদ, প্রশংসা, শুকর সব আপনার। লাকা ওয়াল মুলক, এই জমিন আপনার, এই জমিন আইন চলবে আপনার, এই জমিন আপনার, এই জমিনে বিধান চলবে আপনার। এই ঘোষণা দেওয়ার জন্য কাবার চত্বরে এসেছি। কাবার চত্বরে গিয়ে ঘোষণা দিয়ে আল্লাহ লাগায় এসে মানুষের রাজনীতি করে না? প্রত্যেকটা ফুসকার মধ্যে দেখবেন আলহাজ, কিন্তু এই মিথ্যাবাদী আল্লাহর ঘোষণা দিয়ে কিন্তু ওই কাবার চত্বরে যে ঘোষণা দিয়ে আসছিল, লাকা ওয়াল মুলক, রাষ্ট্র আপনার, বিধান আপনার, আইন চলবে আপনার, এই ঘোষণাটা বাস্তবায়ন করে না। এই মিথ্যাবাদী কোরআনের আয়াতে আল্লাহ বলতেছেন, ঈমান এনেছি এই কথা বললে ছেড়ে দিব না, তোমাকে পরীক্ষা করা হবে। পরীক্ষার মধ্যে ফাইনাল
ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া ওয়া মামাত মাঝখানে সবকিছু নাকি একটা জীবনের যা আছে হায়াত আর মওত পর্যন্ত যা আছে লিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন। কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু রব্বুল আলামিনের হুকুমই চলবে, কারো হুকুমে আর চলবে না। এই ঘোষণা ঈমানের এক নম্বর শর্ত। আপনি যখন কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, কোন আইন, কোন তন্ত্র, কোন দল আপনার মানার অধিকার নাই, এখতিয়ার নাই। আপনার জন্য সব হারাম হয়ে গেছে। আপনি জাতীয়তাবাদী, আপনি সমাজতন্ত্রীবাদী, আপনি সেকুলারিজম, সবই আপনার জন্য হারাম, কারণ আপনি হারাম ঘোষণা দিয়েই আপনি ইমান গ্রহণ করেছেন। যে এরপরে আল্লাহ তাআলার কাছে কি ঘোষণা দিয়েছেন? রব্বুল আলামিন। এরপরে আল্লাহ তাআলার কাছে ঘোষণা দিচ্ছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ। লা শারীকা, আল্লাহর কাছে এগুলির কোনো শরীক নাই, অংশীদার নাই, আল্লাহর সাথে কোনো কিছু চলে না। ক্লিয়ার করে বলছে এই ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যে পরীক্ষাগুলি দিয়েছিলেন, প্রথম নাম্বার, এক নাম্বার পরীক্ষা তিনি এমন ভাবে সাচ্চা ইমানদার হয়েছিলেন যে আল্লাহর সাথে আর কোনো কিছু আর সংমিশ্রণ হবে না, আমি মুশরিকের অন্তর্ভুক্ত না। সত্যিকার অর্থে সম্মানিত দিনী ভাইরা, আপনি কষ্ট পান আর আপনি রাগ করেন, যা কিছুই করেন না কেন, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, আপনার জন্য দুনিয়ার কোনো রাজনীতি আর জায়েজ নাই, সরকার। আপনি আল্লাহর দেওয়া রাজনীতি করতে হবে, আল্লাহর দেওয়া আইন বাস্তবায়ন করতে হবে, আল্লাহর হুকুম মতে জিন্দেগি করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের খুতবার এই শিক্ষা, ঈমান আনা মানে সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টি করে আপনি সত্যের উপরে থাকা। মিথ্যা যত কিছু আছে, লোভ আছে, লালসা আছে, সব কিছু দিতে হবে। ওই রাজনীতি করলে টাকা পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, নেতা পাওয়া